দীর্ঘ ৫৯ বছরের পুরাতন ঐতিহ্যবাহী ফুরফুরা শরীফের একটি মিলাদুন নবী অনুষ্ঠান, পবিত্র ঈদ মিলাদুন নবী প্রীতি অনুষ্ঠান, যার পরিচালনা রয়েছে ফুরফুরা ইয়াংম্যান অ্যাসোসিয়েশন। আমরা দীর্ঘদিন ধরে দেখে আসছি ফুরফুরা ইয়াংম্যান অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র ঈদের দিন সারা রাত্রি ব্যাপী একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলে, যাকে কেন্দ্র করে ফুরফুরা শরীফের মানুষের একটা উৎসাহ দেখা যায় এবং ফুরফুরা শরীফের বহু পীর সাহেব পীরজাদারাও এখানে অংশগ্রহণ করে এবং সর্বোপরি জেলার বিভিন্ন প্রান্ত থেকে, জেলার বাইরে থেকেও প্রচুর প্রতিযোগী এখানে অংশগ্রহণ করে। সন্ধ্যা থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, গজল প্রতিযোগিতা, কিরাত প্রতিযোগিতা সহ কুইজ, দলীয় কুইজ সহ উর্দু গজল, বিভিন্ন ইভেন্টে কিন্তু সারা রাত্রিব্যাপী এই অনুষ্ঠান চলে। দীর্ঘ ৫৯ বছর ধরে এই অনুষ্ঠান কিন্তু হয়ে আসছে। এবছরে তারা আলাদা মাত্রায় অনুষ্ঠানটাকে নিয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি সারা মাস জুড়ে, একবারে সারা তালতলা হাট জুড়ে, এই ক্লাবের প্রাঙ্গণ জুড়ে লাইট রয়েছে এবং আজকেও প্রচুর সাজসজ্জা আজ থেকেই শুরু হয়ে গেছে এবং ঈদের দিন সন্ধ্যা থেকেই কিন্তু এই অনুষ্ঠান একবারে জাঁকজমকপূর্ণভাবে শুরু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে স্টেজ বাঁধার কাজ চলছে। পবিত্র মিলাদুন নবী ও ঈদ প্রীতি সম্মেলন ২০২৪ ব্যানার দেখতে পাচ্ছি, তৎসহ কেরাত ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং ক্লাব পত্রিকা প্রকাশ। আর সর্বোপরি ক্লাবের একটি পত্রিকাও প্রকাশ করা হয় এখান থেকে। তালতলা হাট, ফুরফুরা শরীফ তালতলা হাট, যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ফুরফুরা ওয়াইএম ক্লাব, সেই ক্লাব প্রাঙ্গণে এই অনুষ্ঠান কিন্তু হয়। এবারে ফুরফুরা ইয়াংম্যান অ্যাসোসিয়েশনের সভাপতি শামীম আহমেদ রয়েছেন এবং সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মান্নান রয়েছেন এবং সাংস্কৃতিক সম্পাদক রয়েছেন সেলিম। এদের তত্ত্বাবধানে এবং ফুরফুরা ইয়াংম্যান অ্যাসোসিয়েশন ক্লাবের পরিচালনায় কিন্তু দীর্ঘ ৫৯ বছর ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে। এবছরে তারা জাঁকজমকপূর্ণভাবে করতে চলেছে। আমরা ক্লাবের যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। কালকের যে ঈদের অনুষ্ঠান কি কি থাকছে, কি কি ইভেন্টে থাকছে এবং প্রাইজ কি থাকছে, অনুষ্ঠানের তাৎপর্য কি থাকছে, সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আমাদের প্রস্তুতি প্রায় ১ মাস ধরে চলছে। আমাদের ক্লাব সদস্যরা যথেষ্ট পরিশ্রম করে আমাদের প্রস্তুতি একদম তুঙ্গে আছে। রাত পোয়ালি কাল বেলা ১:৩০ থেকে আমাদের অনুষ্ঠান আরম্ভ হয়ে যাবে। প্রথমে আমাদের কেরাতে উদ্বোধনী অনুষ্ঠান হবে। উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে আমাদের অনুষ্ঠান আরম্ভ হবে। প্রথম ইভেন্টে আমাদের জুনিয়র কেরাত থাকবে, তারপরেই আমাদের সিনিয়র কেরাত হবে, তারপরেই আমাদের স্মরণিকা প্রকাশিত হবে। এইভাবে একের পর এক আমাদের দলীয় গজল বাংলা, একক গজল বাংলা এবং উর্দু গজল এবং জনশ্রোতাদের জন্য আমাদের সর্বসাধারণের জন্য কুইজ কম্পিটিশন আছে। এগুলো সব আমাদের আছে এবং আমাদের এই যে অনুষ্ঠানটা হবে এটা আজ দীর্ঘ ৬০ বছর হতে চললো। ৬০ বছর হতে চললো। আমরা আস্তে আস্তে আমাদের এই অনুষ্ঠানটা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে। এবারে আমরা অনেক ডেভেলপ করেছি, ছেলেরা আমাদের প্রচুর পরিশ্রম করেছে এবং আমাদের গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের প্রচুর সহযোগিতা আছে। বিশেষ করে পীর সাহেব পীরজাদা মহল্লাদাবাড়ি, ওনারা আমাদেরকে প্রচুর সহযোগিতা করেছেন এবং আমাদের শামীম আহমেদ উনিও বিশাল আমাদেরকে সহযোগিতা করেছেন এবং নিজস্বভাবে ডোনেট করেছেন। আমাদের কিছু বিশিষ্ট সদস্য তারাও তাদের মতন সব সহযোগিতা করে আমরা সবাই আন্তরিক দিক দিয়ে এই অনুষ্ঠানটা যাতে খুব ভালো সাফল্যমণ্ডিত করতে পারি, তার জন্যে আমরা আপ্রাণ চেষ্টা করি। আমাদের পূর্বপুরুষরা তেনারা করে গেছেন এবং এখন আমরা করছি, আমাদের পরেও আমাদের জুনিয়ররা আবার আসবে, তারাও করবে। এই দিনটা আমাদের ক্লাবের বা আমাদের গ্রামবাসীর ইয়ং ছেলেরা তারা একটা জিনিস জানে, আমাদের ঈদের দিন সন্ধ্যাবেলা মিলাদুন নবী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এখানেই তারা সময়টা দেয়। তারা ওই দিন আর কোনো প্রোগ্রাম রাখে না। বিশেষ করে খালি আমাদের গ্রামের ইয়ং ছেলেরা নয়, আমাদের এই পীর সাহেব পীরজাদা মহল্লার ওই দিনে কেউ কোনো অনুষ্ঠানে কোনো জলসায় কোনো কিছুতে যায় না। তেনারা এটাই ভাবেন যে আমাদের ইয়ংম্যান অ্যাসোসিয়েশনের পরিচালনায় মিলাদুন নবী অনুষ্ঠান হয়, তার সাথে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং স্মরণিকা প্রকাশিত হয়। এই অনুষ্ঠানটাকে সবাই একটা আন্তরিকভাবে সবাই শ্রদ্ধা জানায় এবং সেইভাবেই আমাদের অনুষ্ঠানটা ওনাদের সহযোগিতায় আমরা একটা এই পর্যায়ে আনতে পেরেছি। আমার নাম খন্দকার আব্দুল মান্নান, আমি ক্লাব সম্পাদক এবং আমার সাথে আমার সব ক্লাবের সদস্যরা আছেন। এখানে সহসভাপতি শহীদ ইমামউদ্দিন, আমাদের খন্দকার মোহাম্মদ সেলিম মিলাদ সম্পাদক এবং আমার সহ সেক্রেটারি বাদশা আমাদের আছে এবং আমার আর সদস্যরা সবাই আছে। এখানে সবাই অক্লান্ত পরিশ্রম করে আমরা এই অনুষ্ঠানটাকে অনেক ডেভেলপ করছি এবং আমাদের যে প্রতিযোগিতাটা হয় শুধু গ্রামের লোক সহযোগিতা করে, এছাড়াও আমাদেরকে আশপাশ গ্রাম থেকেও আমাদের সহযোগিতা আসে এবং আমাদের বন্ধু বান্ধব সবাই এটাকে বিরাট আন্তরিকতাভাবে তারা সহযোগিতা করেন এবং তাদের উপস্থিতি থাকেন এখানে।
কালকে অনেক আমাদের মানে প্রশাসন লেভেল থেকেও আমরা কিছু আধিকারিকদেরকে বলেছি ওনারা আসবেন, ওনাদের উপস্থিতিটা আমাদের যথেষ্ট আমরা সহযোগিতা বলে মনে করি। এসএসটিভির মাধ্যম দিয়ে এসএসটিভির যে দর্শক আছেন তার পাশাপাশি আমাদের যারা আছেন প্রত্যেককে ঈদের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আগাম জানাচ্ছি ক্লাবের পক্ষ থেকে। হ্যাঁ, 59তম বর্ষে আমরা পদার্পণ করলাম পবিত্র মিলাদুন্নবী ও ঈদ প্রীতি সম্মেলন 2024 আমাদের ফুরফুরা ইয়ং ম্যানস অ্যাসোসিয়েশনের উদ্যোগে। এটা আজ থেকে 58 বছর আগে এটা 59তম বর্ষ পড়ে গেল। তা সেখানে দাঁড়িয়ে আমার এখন এই কথাই মনে পড়ছে যে সে অতীত দিনের কথা মনে পড়ে যাচ্ছে। যখন আমরা ছোট ছিলাম আমরা এখানে পার্টিসিপেট করতাম, একজন প্রতিযোগী হিসাবে আসতাম। আজকে আমরা কর্মকর্তা, মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতাম, বাংলা গজল, বাংলা কেরাত, দলীয় গজল, মানে আমরা সবাই বাচ্চা অবস্থা থেকে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কাঁধে দায়িত্ব পড়েছে। সেক্রেটারি সাহেব সবটাই বলেছেন। তার পাশাপাশি যেটা বলার এবারে একটি ভিন্ন আঙ্গিকে হচ্ছে। ভিন্ন আঙ্গিকে বলতে গেলে কি, দেখুন আমাদের জুনিয়রদের একটু সুযোগ আমরা বেশি করে দিচ্ছি। জুনিয়রদের সুযোগ বলতে গেলে কি, কেরাত আগে আমাদের একদমই হতো কি, অনেক আগে এককভাবেই মানে সিনিয়র কেরাত হতো। সেখানে আমরা উপলব্ধি করলাম জুনিয়ররা তাতে সুযোগ পাচ্ছে না, সেজন্য আমরা ভেঙে দিলাম জুনিয়র এবং সিনিয়র। এবারে আমরা লক্ষ্য করেছি যে বাংলা গজলের ক্ষেত্রে জুনিয়ররা সে অর্থে সুযোগ পাচ্ছে না, মানে তারা আগ্রহ হারিয়ে ফেলছে। কারণ সিনিয়র যেভাবে তারা গাইছেন তাদের সঙ্গে জুনিয়ররা পাল্লা দিয়ে পেরে উঠতে পারছেন না বলে তারা হয়তো আগ্রহ হারাচ্ছে যে আমরা সেখানে গিয়ে একটা র্যাঙ্ক করতে পারবো না। সেই জন্য আমরা ভাবলাম কি এবারে আমরা বাংলা দলীয় গজলের বাংলা একক গজলকে আমরা সিঙ্গেল জুনিয়রদের জন্য রেখেছি, শুধুমাত্র জুনিয়রদের জন্য। তাতে তারা উৎসাহ পাবে, আশা করছি তারা উৎসাহ পাবে এবং উৎসাহ পাচ্ছে। আমার পাশেই আছেন কালচারাল সেক্রেটারি, সাংস্কৃতিক বিভাগের সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি এই বিষয়টা বলতে পারবেন যে কতজন প্রতিযোগীর নাম এসেছে। অনেক বেশি নাম এসে গেছে। হ্যাঁ, এবারে আমরা প্রাইজ আমাদের এবারে যেটা রাখা হয়েছে 10,000 টাকা পুরস্কার, প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার হচ্ছে 5,000 টাকা এবং তৃতীয় পুরস্কার হচ্ছে 3,000 টাকা। হ্যাঁ, প্রতিটা ইভেন্টেই রাখা হয়েছে এবং দর্শকদের জন্য যে একটা কুইজ করা হয়েছে 5,000 টাকা শেষে ধরা হবে। দর্শক কুইজ তো থাকছেই, দর্শক কুইজের পাশাপাশি একটি আমরা কুইজ স্পেশাল কুইজ রেখেছি, যেটা হচ্ছে শেষে একদম হবে 5,000 টাকা। কেউ বলতে পারলে তিনি তার 5,000 টাকা পাবেন। তার পাশাপাশি এটাও আছে যে আমাদের শ্রোতামণ্ডলী যারা আছেন, শ্রোতামণ্ডলী মূলত এখানে দর্শক বলা যায় না, শ্রোতামণ্ডলী যারা আসবেন সকলেই শ্রবণ করবেন। সেই শ্রোতামণ্ডলীদের জন্য একটা তাদের কিছু পুরস্কার আছে। সেই পুরস্কারে নাম লিখে যাদের নাম পড়বে তাদেরকে পুরস্কৃত করা হবে। এবং এই চলছে, আমাদের সকলেই আমরা একসঙ্গে আছি, কাজ করছি। শ্রোতামণ্ডলীর কাছে অনুরোধ করব আপনারা আসুন, এসে আপনারা আমাদের কালকে যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান আপনাদের জন্যই। এবং বিশেষ করে আমরা যেটা সার্বিকভাবে মেলবন্ধন করি, একটি আমাদের যে এবারে রাখা হয়েছে সর্বসাধারণের জন্য একটা বিতর্ক প্রতিযোগিতা রাখা হয়েছে। আমরা টিভির পর্দায় বিভিন্ন বিতর্ক দেখি, সেখানে আমরাও এখানে বিতর্ক রেখেছি। সেই বিতর্ক প্রতিযোগিতায় বিভিন্ন প্রতিযোগী নাম নথিভুক্ত করেছেন এবং আসছেন, এবং সেই বিতর্ক প্রতিযোগিতাও খুব ভালো হবে।